সবাই তোমরা কেমন আছো? আমি গল্পদিদু। আজকের গল্পের নাম গোপালের ওজনদার বুদ্ধি। একদিন রাজদরবারের সকাল থেকেই খুব কোলাহল। দুজন ব্যবসায়ী তর্ক করতে করতে দরবারে ঢুকল। একজন রেগে আগুন হয়ে বলল, মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে। এই লোকটা আমাকে ওজনে ঠকিয়েছে। টাকা নিয়েছে পুরো, কিন্তু জিনিস দিয়েছে কম। অন্য ব্যবসায়ী সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, মিথ্যে কথা মহারাজ, আমি সৎ ব্যবসায়ী, ও নিজেই ভুল বুঝেছে। রাজা কৃষ্ণচন্দ্র দুজনের কথাই মন দিয়ে শুনলেন, কিন্তু কারোর কাছেই স্পষ্ট প্রমাণ নেই, সাক্ষীও কেউ নেই। রাজা গম্ভীর চিন্তায় পড়ে গেলেন। তারপর ধীরে ধীরে তাকালেন গোপালের দিকে। রাজা বললেন, গোপাল, আজ আবার তোমার বুদ্ধির দরকার। তুমি কি বলো? গোপাল মোটা পেটটা আলতো করে চাপড়ে একটু হেসে বলল, মহারাজ, ওজন নিয়ে ঝগড়া হলে সব সময় দাড়িপাল্লা দোষী হয় না। অনেক সময় মানুষের মনটাই হালকা হয়ে যায়। দরবারে সবাই অবাক হয়ে গোপালের দিকে তাকালো। গোপাল আবার বলল, মহারাজ, আজ আমরা অন্যরকম বিচার করব। ওজন নিয়ে নয়, আজ বিচার হবে বুদ্ধি দিয়ে। রাজা কৌতূহলী হয়ে বললেন, ঠিক আছে গোপাল, যা বলছো তাই হোক। গোপাল সঙ্গে সঙ্গে আদেশ দিল, একটা দাড়িপাল্লা নিয়ে আসো, আর দুই ব্যবসায়ীর জিনিস এখানেই মাপা হবে। দাড়িপাল্লা আনা হলো। প্রথম ব্যবসায়ী নিজের জিনিস মাপলো, সব ঠিকঠাক, দাড়ি একদম সমান। তারপর দ্বিতীয় ব্যবসায়ীর পালা। সে একটু ঘাবড়ে গেল, তবু সাহস করে জিনিস দাড়িতে রাখলো। হঠাৎ দেখা গেল দাড়িপাল্লা অদ্ভুতভাবে কাঁপছে, কখনো এদিকে কখনো ওদিকে ঝুঁকে পড়ছে। দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। গোপাল মুচকি হেসে বলল, মহারাজ, দাড়ি কখনো ভুল করে না, ভুল করে মানুষ। দ্বিতীয় ব্যবসায়ীর কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। সে মাথা নিচু করে বলল, মহারাজ, আমি লোভে পড়ে দাড়িতে একটু কারচুপি করেছিলাম। রাজা সঙ্গে সঙ্গে সব বুঝে ফেললেন। তিনি কঠোর গলায় বললেন, অসততা করে ব্যবসা করলে শেষে ধরা পড়তেই হয়। দোষী ব্যবসায়ী শাস্তি পেল, আর নির্দোষ ব্যবসায়ী মুক্ত হলো। গোপাল মাথা নত করে বলল, মহারাজ, যার মন সত্যে ভরা তার ওজন কখনো কম হয় না। রাজা হাসলেন, আর দরবারে আবার শান্তি ফিরে এলো। এই গল্পের শিক্ষা, সততা থাকলে ওজন মাপার দরকার পড়ে না, আর অসততা থাকলে দাড়িপাল্লাও সত্য বলে দেয়। গল্পদিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।